নমস্কার, স্বাগতম বন্ধুরা। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে হিন্দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। আজকের প্রতিবেদনে আমরা মূলত কথা বলবো দোলযাত্রা ও দোল উৎসব নিয়ে। আসুন কথা শুরু করা যাক। সকাল থেকেই সাজো সাজো রব পড়ে যায়। দোলের দুদিন ঘর আঙ্গনকে সাজিয়ে তোলা, নিজের প্রস্তুতি পর্ব, প্রতিটি মানুষের মনে এক রঙিন অনুভূতির ছোঁয়া। সাথে তো খাওয়া দাওয়ার আয়োজন করা থাকেই। ঠান্ডায় বা হিম শীতল দুধ বাদামের শরবত এই দোল উৎসবের অন্যতম আকর্ষণ। দোলের পূর্ব রাত্রে আয়োজন করা হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার উৎসব, যেখানে জরাজীর্ণ সব কিছু পুড়িয়ে ফেলে আগত জানানো হয় নতুন ঋতুচক্রের। আবির এই উৎসবের মূল অংশ। শ্রী রাধা গোবিন্দকে রং দিয়ে বৃন্দাবনের সেই প্রথম দোল উৎসবকে স্মরণ করে সেজে ওঠে গৃহের বাইরে, প্রাঙ্গণ, উদ্যান ইত্যাদি। আবিরের থালা হাতে নিয়ে বেরিয়ে পড়ে ছোট বড় সব বয়সের মানুষ। সমবেত হয় বিভিন্ন জায়গায়। আকাশ সেজে ওঠে রঙিন আবিরের রঙে। দেখতে দেখতে এই দোল উৎসব আমাদের হৃদয় মনে এক অপূর্ব পুলক জাগায়। শ্রীকৃষ্ণের কাছে অর্পিত রং, আর সেই রঙের থালা হাতে নিয়ে বেরিয়ে পড়ি আমরা বিভিন্ন বয়সের মানুষ। আবির দিয়ে সাজিয়ে তুলি একে অপরকে। বিদায় জানাই বসন্ত ঋতুকে, বলি রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে। ঘর আঙ্গনের পূজাই নয়, এই দোল উৎসব এখান থেকে সুদূর প্রসারিত হয়। নানা স্থানে, মেলায়, পূজনে, বন্ধু সমাগমে, ঘরে বাইরে আমরা মেতে উঠি এই উৎসবে। গত দোলে আমরা বেরিয়ে পড়েছিলাম এরমই একটি বাইরের অনুষ্ঠিত দোল উৎসবে যোগ দিতে ঝাড়গ্রামে। চলুন সেই বিষয়ে আমরা দেখি কিভাবে আমরা পালিত করেছিলাম গতবারের দোল। এই দুদিনের দোলযাত্রার প্রস্তুতি পর্ব আমরা আগেই শুরু করে দিয়েছিলাম। নিজেদের মধ্যে আলোচনা করে আবিরের থালি, টুপি, পরচুলো সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। বাচ্চাদের সাথে তাল মিলিয়ে নিজেরা সেজেগুজে নিজেদের সেই পুরনো শৈশবকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলাম। যথাসময়ে যাত্রা শুরু করে আমরা কয়েকটি বন্ধু পরিবার একসাথে মিলিত হয়ে রওনা দিয়েছিলাম। পথে বিভিন্ন প্রান্তে চলেছিল ছবি তোলার পালা আর আবির খেলা। গাড়িতে যেতে যেতে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। যদিও সেই সময় ছিল গ্রীষ্মের সামান্য কিছু তাপের ছটা, তবুও প্রাকৃতিক সৌন্দর্যের গুণে আমরা মেতে উঠেছিলাম এই রং খেলার আনন্দে। যেমন বলেছি, যাওয়ার সময় বিশ্রাম নিয়েছিলাম একটু চা বিরতিতে।
পরিকল্পনা কিন্তু আমাদের হয়েই চলেছিল সামনের দুদিন আমরা কিভাবে কাটাবো। সময় মতো পৌঁছে গেলাম ঝাড়গ্রাম পিডব্লিউডির রিসোর্ট বাংলোতে। আশেপাশে শান্ত মনোরম পরিবেশ এবং পাখির ডাকে পথের শ্রান্তি আমরা জুড়িয়ে নিতে পেরেছিলাম। তারপরেই হৈ হৈ করে শুরু হয়ে গেল এই দোল খেলার প্রস্তুতি পর্ব। নিজেদের সাথে নিয়ে আসা খাদ্য উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিলাম বিভিন্ন ধরনের জলখাবার, ফুচকা, চুরমুর, দই চাট ইত্যাদি। উদ্যোগটি আমাদের মহিলা মহলের তরফ থেকেই নেওয়া হয়েছিল এবং বেশ আনন্দের সাথেই আমরা শুরু করে দিলাম আমাদের দোল খেলার পর্ব। রঙের থালি হাতে নিয়ে এগিয়ে চললাম আশেপাশের বিভিন্ন বনানী উদ্যানে আয়োজিত বসন্তোৎসবে যোগ দিতে। সবারই চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। রঙের ছটায় যেন বর্ণময় হয়ে উঠেছে চারিদিক। তার সাথে চলছে অবিশ্রান্ত গান, নৃত্যাদির উৎসব, এই দোল উৎসব। কিছুটা দেখে, কিছুটা রং মেখে আমরা বুঝতেই পারলাম না বেলা গড়িয়ে কখন হয়ে এলো বিকেল। বিকেলে আমাদের নিমন্ত্রণ ছিল একটা নিকটবর্তী রিসোর্টে। সেই মতো সেজেগুজে তৈরি হয়ে আমরা সবাই রওনা দিয়েছিলাম সেখানে যোগ দিতে। বেশ মনোরম পরিবেশ ছিল রিসোর্টটিতে। আমরা গল্পে আড্ডায় মেতে উঠলাম। সাথে ছিল এক আদিবাসী নৃত্যের আয়োজন। সুর তাল লয়ের ছন্দে মেতে উঠলাম আমরা। পরদিন ইচ্ছে হলো আশপাশটা একটু ঘুরে দেখার। আবার জঙ্গলাকীর্ণ পথ দিয়ে রওনা দিলাম। প্রথমেই দর্শন করলাম কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম এক অত্যন্ত মনোরম পর্যটন কেন্দ্র। তবে আমাদের মন্দির প্রাঙ্গণে পৌঁছতে বেশ বেলা হয়ে গেছিল, তাই সেদিন আর সব জায়গা ঘুরে দেখা সম্ভব হয়নি। কনক দুর্গা মন্দির প্রাঙ্গণে দেবী দর্শন করে আমরা নিকটবর্তী ডুলুং নদীর ধারে কিছুক্ষণ বিশ্রাম নিলাম সবাই। তারপরে ফিরলাম আমাদের আবাসে। চলতে থাকলো গান, গল্প, খাওয়া দাওয়া আর আড্ডা। দেখতে দেখতে রাত পেরিয়ে গেল। আমরাও তৈরি হলাম ফেরার জন্য। তবে এই দুদিনের দোল উৎসবে যেটুকু আনন্দ আমরা সংগ্রহ করতে পারলাম তার রঙিন সুখস্মৃতি থেকে গেল আমাদের সবার মনের মাঝে। রঙের খেলায় এইভাবে মেতে উঠতে সবারই ভালো লাগে, কম বা বেশি। তাই আগত দোল উৎসবে আপনারা ঘরে বা বাইরে এইভাবেই আনন্দে মেতে উঠুন। আনন্দময় হয়ে উঠুক উৎসব। সবাইকে শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।